শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ঐকিতাস ডেইলি ব্লগে আবার একটি সুন্দর সকালবেলার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর এখন 7:30টার মতো বাজছে। আর এটা হচ্ছে আগের দিনে যে ব্লগটা ছেড়েছিলাম তারপরে কি কি কাজকর্ম করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা যারা আমার আগের ব্লগটি দেখোনি তারা প্লিজ চেক করে নাও। আর যারা আমার আগের ব্লগটি দেখে আমাকে অনেক সাপোর্ট করেছো, আশা করব তারা আমার এই ভিডিওতে আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার ঠাকুরকে জল দিতে হয় না। তো খুব অসুবিধায় না পড়লে আমাকে দিতে হয় না, তাই আমি একটু হলেও তুলসী তলায় বা ঠাকুরের কাছে একটা ধূপ দিয়ে দিই। আর সকালবেলায় স্নান করে যদি একটু ঠাকুরের কিছু কাজ না করতে পারি মনটা একদমই ভালো লাগে না, মনে হয় যেন কি করলাম না, কি যেন একটা করিনি, এটাই মনে হয়। তাই আমি কি করব, একটা ধূপ দিয়ে দিই। বা কোনো দিন হয়তো পাশের বাড়ি থেকে ফুলও তুলে আনি, তো কিছুটা হলেও কাজকর্ম যাকে একটু হেল্প করে দিই। আর স্নান করতে যাওয়ার আগে কিছু কাচার ছিল, সেগুলো একেবারে নিয়ে গিয়েছিলাম, তো কেচে চলে এলাম। আর এখন রোদটা বেশ ভালোই উঠছে, তাই এই কিছুক্ষণের মধ্যে এগুলো শুকিয়ে যাবে, তখন তুলে নেব। আর বেলায় কাচলে কি হয়, জিনিসগুলো চটে যায়, কারণ অত রোদের মধ্যেই শুকাতে দিতে হয়। আর আমাদের তো অন্য কোথাও জায়গাও নেই যে সেখানে শুকাতে দেব, তাই এই অসুবিধাটা হয়েই থাকে। আর আজকে এখনও ছেলে টিউশন যায়নি, মানে ওর আজকে টিউশন নেই, তাই ওকে পড়াটা দিয়ে তারপর যাব রান্নাঘরে। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড চা খায় না, তাই দুজনকেই একটু ছাতুর শরবত করে দিলাম, যেটা গরমকালে ভীষণই ভালো আর উপকারও লাগে। বিয়ের আগে যে মেয়েটা চাকরি করতো, প্রতিদিন তার সময়টা কাটতো অফিসে, আর সেই মেয়েটা আজ 24 ঘন্টা বাড়ির মধ্যে কাজকর্ম করছে, এটা ভাবলে নিজেরও অবাক লাগে। যে কোনো চাকরি বলো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কোনো কাজই তো ছোট নয়। তাই সেই চাকরিটাও আমি খুব মন দিয়ে করতাম, আমার ভীষণ ভালোও লাগতো। কিন্তু কখনো ভাবিনি এরকম 24 ঘন্টা বাড়ির ভিতরে একদম সাধারণ গৃহবধূর মতো কাটিয়ে ফেলতে পারবো। তখন মনে হতো যে কি করে থাকবো, কি করে কি করব। এখন বুঝি যে আমাদের সব কিছুর মূল্যে আছে ওই সময়ের সাথে সাথে আমরা ঠিক নিজেদের মতো নিজেদেরকে সমস্ত রকম পরিবেশে খাপ খাইয়েও নিতে পারি। আবার সময়ের সাথে সাথে সব কিছু ঠিকও হয়ে যায়। যে অভ্যাস থাকে না সেই অভ্যাস ঠিক আস্তে আস্তে হয়ে যায়। তবে তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে আমরা কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারবো না। আর এই ধৈর্যটা খুব কম মানুষের মধ্যেই আছে। তো যাই হোক, আমার বাড়ির লোক বলে আমার নাকি প্রচণ্ড সহ্য এবং ধৈর্য আছে, জানি না কতটা কি আছে। তবে হ্যাঁ, আমি নিজেকে এই পরিবেশে খাপ খাইয়ে নিয়েছি, এখন আর আমার কোনো অসুবিধা হয় না। তো চলো, চা খেয়ে একবারে চায়ের বাসনগুলো নিয়ে এলাম কলে ধুয়ে নিতে, যেহেতু আমার ওখানে সিঙ্ক নেই, তাই আমাকে কলেই আসতে হয়। আর এই সময়টা কিছু বাসন ধুয়ে নিলে দুপুরে রান্নার পর বাসন আর সেরকম থাকে না, তাই অসুবিধা হয় না। আর যত কাজ কমাতে পারবো ততই ভালো, কারণ যত বেলা হয় তত রোদ ওঠে আর ইচ্ছা করে না। যেহেতু আমার বাড়ির বাইরে মানে ঘরের ভেতরে সব কিছু করতে হয়, তো রোদে রোদে একদমই ইচ্ছা করে না ওই সমস্ত কাজকর্ম করতে। এই কাজকর্মটা সারার পর এরপর আমি ভাত বসাবো। আর আজকে অবশ্যই কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব।
আর জল থাকতে থাকতেই আমাদের জলের কাজকর্ম সব করে নিতে হয়, কারণ একটা টাইমেরও ব্যাপার আছে। আর কারেন্ট না থাকলে সেই টাইমে যদি জল না পাওয়া যায়, আবার সেই কখন টাইম হবে সেই টাইমে জল আসবে, তখন কাজ অনেক জমে যাবে। যার জন্য আমি এইভাবেই কাজগুলো করে থাকি, যেগুলো জলের কাজ চেষ্টা করি সেগুলো আগে করে নেওয়ার। আর আজকে একটুখানি এঁচোড় এনেছে, তো এঁচোড় করবো। আর অনেক দিনই এঁচোড় খাওয়া হয়নি, তো আজকে এঁচোড়টা আমার তো ভালো লাগলো না। হাজব্যান্ড বলছে না খেতে ভালো, কীরকম যেন নরম, আঁট নেই, একটু বেশি কষলেই ছেড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই যে কেটে নিলাম বড় বড় করে, কারণ ছোট করে কাটলে যদি গলে যায় ওই ভয়ে বড় বড় কাটলাম। আর এই যে এঁচোড়ের এই সামনের ডাঁটিটা না কাটতে হয়, নাহলে এঁচোড় কিন্তু ভালো সিদ্ধ হয় না। আর এদিকে দেখো সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি, এরপর চাপাবো। তার সাথে একটু টমেটোর চাটনিও করেছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। টাটা।